এই ফুল দেখতে পাচ্ছেন? খুব সুন্দর দেখতে, তাই না? আর এর গন্ধ অসাধারণ, খুব মুগ্ধকর। আচ্ছা, এই ফুল যে তার গন্ধ ছড়ায়, সেটা কি তার নিজের জন্য নাকি অপরের জন্য? সে কি প্রশংসা লাভের জন্য তার গন্ধ ছড়ায়? না, সে যে বিকশিত হয় সেটা সমগ্র জীবকুলের জন্য, অপরকে খুশি করার জন্য, অপরকে সুখ দেওয়ার জন্য, অপরকে আনন্দে রাখার জন্য, অপরের মন ভরিয়ে দেওয়ার জন্য। এবার ফুল রাখি। আসি বাস্তবিক কথায়। আমরা অনেক সময় অনেক কাজ করি প্রশংসা লাভের আশায়। হ্যাঁ, মানুষের উপকার করি, তারপর এটা ভাবি যে লোকটা এত উপকার করলাম, আমাকে প্রশংসা করলো না তো, আমাকে ভালো বললো না তো, আমার সুনাম করলো না তো। এইটা কিন্তু আমরা সব থেকে বড় ভুল করি। যখন আমরা কোনো কিছু করব, কোনো কিছু পাওয়ার আশায় নয়। ধরুন কারোর উপকারে সাহায্য করলাম, মন থেকে করব, কোনো কিছু পাওয়ার আশায় নয় যে আমি তার উপকারে সাহায্য করেছি, সেও একদিন আমার উপকারে সাহায্য করবে, তাই আজ আমি তার উপকারে লাগলাম। না, আমার ভালো লাগা থেকে, আমার কর্তব্যবোধ থেকে আমি এটা করেছি। আমার মানুষের বিপদে পাশে দাঁড়াতে ভালো লাগে, তাই আমি এসেছি, মানুষকে সাহায্য করেছি, ব্যাস। সে প্রশংসা করুক, সে নিন্দা করুক, সে মনে রাখুক, সে ভুলে যাক, সে দুর্নাম করুক, যাই পারেক করুক, আমি ফিরেও তাকাবো না। আমার প্রশংসার প্রয়োজন নেই। আমি আমার কর্তব্যটুকু দেখব যে আমি ঠিকঠাকভাবে করতে পারছি কিনা। ঠিক যেমন বললাম, এই ফুলের মতো, এই ফুলের মতো আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত। আমরা যদি কোনো কিছু পাওয়ার আশায় কিছু করে থাকি, কর্ম করে থাকি, তাহলে সে কর্ম করে কোনো লাভ নেই। তাহলে তো আমি কি বলবো যে আমি কোনো কিছু পাওয়ার আশায় করলাম, আমি তাকে সাহায্য করেছি এটা পাবো বলে। না, তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট পেতে হবে, অনেক দুঃখ পেতে হবে। তাই প্রথম থেকেই মনকে সান্ত্বনা দিন যে না, কোনো কিছু পাওয়ার আশায় নয়, এবার থেকে আমি যা করবো আমার ভালো লাগা থেকে, আমার কর্তব্যবোধ থেকে, আমার দায়িত্ববোধ থেকে করব। সে ফ্যামিলির মধ্যে হোক, ফ্যামিলির বাইরে হোক, যার জন্য করি না কেন, যখন কারো